আজ সন্ধ্যায় একবার মিও আগরতে ঢুকেছিলাম। দেখলাম বেশ ভিড়। ভিড় থেকে দোকানের বাইরেই দাঁড়ালাম। ভাবলাম একটু ফাঁকা হোক, তারপরে ঢুকবো। একটু খালি হতেই আমি ঢুকেছি। আমার সাথে সাথেই ঢুকলেন একজন মা, সাথে 10-11 বছরের একটি বাচ্চা। বাচ্চাটি দোকানের ভেতর ঢুকেই কাঁচের বাইরে থেকে একটা একটা করে কেক দেখছে আর মাকে বলছে, মা এই কেকটা নাও। মা নিরুত্তর। মা কিছু বলছে না দেখে বাচ্চাটি বিরক্ত হয়ে বলল, আমি কিছু জানি না, আমি এটাই নেব, বলেই বায়না জুড়ল। ছেলের বায়নাকে অতটা গুরুত্ব না দিয়ে মা অপেক্ষা করতে লাগলো, কারণ লাইনে আরো দুজন তখন কাস্টমার আছে। ওই দুজন কাস্টমারের মধ্যে আমি একজন। এদিকে বাচ্চাটি নাছোড়বান্দা। হঠাৎ করেই বাচ্চাটি আমার সামনে এসে আরো একটা কেক দেখিয়ে জিজ্ঞেস করলো, ও কাকু, এই বার্থডে কেকটার দাম কত? কাউন্টার থেকে ছেলেটি বলল, 400 টাকা। মা, আমি এই বার্থডে কেকটা নেব। মা তখন হাতে থাকা দুটো নোট, একটা 50 টাকা আর একটা 20 টাকার নোট বাচ্চাকে দেখিয়ে খুব মৃদু সুরে বলল, আমার হাতে কত টাকা আছে দেখেছিস তো? বলো কত টাকা আছে? 70 টাকা। ওই কেকটার দাম 400 টাকা আর আমার হাতে আছে 70 টাকা। তাহলে কি করে হবে? কে শুনে কার কথা? বার্থডে কেকটা নেব বলেছি যখন আমি নেব, কিনে দেবে কিনা বলো। ছেলের বায়নাকে পাত্তা না দিয়ে মা কাউন্টারের ছেলেটাকে বলল, ভাই এই পেস্ট্রিটার দাম কত? পেস্ট্রি আমি খাবো না, ওই কেকটাই চাই। বাচ্চাটি পাশ থেকে বলে উঠল। মা শান্ত মেজাজে বলল, বায়না করতে নেই, পেস্ট্রিটা নিয়েই বাড়িতে চল। দেখছিস তো মাত্র 70 টাকা আছে। তুমি আগে 500 টাকার নোটটা বের করো। আর যাই কোথায়, সহ্যের সীমা ছাড়াতেই ছেলের হাতটা ধরে টেনে বাইরে নিয়ে গিয়ে দুমদাম করে 2-4 ঘা পিঠের ওপর দিয়ে বলল, অনেকক্ষণ ধরে নাটক দেখছি, পেস্ট্রি খাবি বলে দোকানে নিয়ে এসে এখন কেকের বায়না? চল, অনেক হয়েছে, ঘরে গিয়ে মুড়ি আর জল খাবি। ছেলে ভ্যাঁ করে কেঁদে উঠতেই মা বলল, কাঁদবি তো আরো 2 ঘা দেব। ছেলে চুপ। কেক পেস্ট্রি সব গেল বেচারার। কপালে মুড়ি জল জুটবে কিনা সন্দেহ। কারণটা আমি ভালো করেই জানি। আমি ওই বাচ্চাটির মতো এরকম থ্যাতলা বাচ্চা ছিলাম। আমার মাও ছোটবেলায় এইভাবেই 5 আঙুলের দাগ পিঠে বসিয়ে দিত, কাঁদলে আরো 2-4 ঘা দিত। মায়েরই বলছি, সেসব কথা মনে পড়লে এখনো পিঠ জ্বলে।